আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। দুই উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইনমন্ত্রী আনিসুল হকের এলাকায় পরাজয় মানতে হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের এলাকায় চেয়ারম্যান পদে তার ভাইসহ আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীর জয় সহজ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা। দিনাজপুরে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর এলাকায়ও ভরাডুবি হয়েছে আওয়ামী লীগের। নীলফামারীতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের এলাকায় জামায়াতের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এলাকায় জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে শাহরিয়ার আলম তৃণমূল নেতাদের সম্পৃক্ত করতে ব্যর্থ হয় নির্বাচনের খারাপ ফলের দায় স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ভরাডুবি হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের এলাকায়। বিপর্যয় নেমে এসেছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের এলাকায়ও। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির এলাকায় একটিতে বিএনপি ও দুটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী জয় পেয়েছে। এর আগে উপজেলা নির্বাচনের প্রথম পর্বে প্রভাবশালী নেতা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এলাকায় জয় পায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। এছাড়া স্পিকার শিরিন শারমিন চৌধুরীর এলাকা রংপুরের পীরগঞ্জেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেরে গেছেন। তবে উপজেলা নির্বাচনে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রী। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের এলাকায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।